হাজরিন, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়বে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর দিকে অগ্রসর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতের পথের রাস্তা দেখায় দিবেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। বান্দা যখন আল্লাহ তাআলার দিকে অগ্রসর হবে, সে যদি মুসিবতের মধ্যেও থাকে, শত মুসিবতের মধ্যে দিয়ে হলেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ দেখায় দিবেন। বিপদগ্রস্ত হয়ে আছে, তারপরেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। শুধু অন্তরের ভিতরে একটু পরিকল্পনা পরিবর্তন করা দরকার। যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান চাবে বান্দা জান্নাতের দিকে অগ্রসর না হোক, জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আমি মুহাব্বত করে ভালোবেসে আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, এদের জন্য, আমার বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, আমার বান্দাদের জন্য আমি জান্নাতটা সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমার বান্দাগুলো জান্নাতি হয়ে যাক, আমার বান্দাগুলো জান্নাতে চলে যাক, এটা আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহ তাআলা বান্দাকে এই জন্যই সৃষ্টি করেছেন যে বান্দা ইবাদত করবে, আমাকে ভয় করবে, আমার আদেশ নিষেধ মানবে, আমি বান্দাকে জান্নাত দিয়ে দেব। বান্দারও চাওয়া, বান্দারও আশা যে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করব, যেহেতু আল্লাহ আমাকে ভালোবেসে সৃষ্টি করেছে, আমি আল্লাহর হুকুম পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আমাকে জান্নাত দান করবে। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর দিকে অগ্রসর না হবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের রাস্তা দেখাবেন না। যখন বান্দা আল্লাহর পথের দিকে অগ্রসর হবে, আল্লাহ তখন রাস্তা খোলাসা করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের রাস্তা তার কলবের ভিতরে জ্বালায় দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার মধ্যে যুবকদের সর্দার ছিল, কাফেরের পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আবু জাহেলও সাহস পায় নাই। আবু জাহেলের মতো একটা টাটকা কাফের অন্যকে উৎসাহিত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, কিন্তু নিজে হত্যা করতে যাবে এই সাহস আবু জাহেলেরও ছিল না। ওই সময়, ওই জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে মিটিং এর ভিতরে দাঁড়িয়ে বলছেন, এই কাজ আমার, আমি পারবো এই কাজ করতে। উনি বলেন নাই এমন ভাবে যে আমি কি পারবো, ওনার কথাই ছিল এই কাজ আমার, আমি পারবো মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে। অগ্রসর হয়েছেন সামনে রাস্তার দিকে। আল্লাহ তাআলা হিদায়াত দানকারী। আল্লাহ তাআলা কাকে কোন সময় কোন পথের দিক দিয়ে হিদায়াত করায় দিবেন, এটা বান্দা নিজেও জানে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়েছে তার পাওয়ারকে আরো বৃদ্ধি করে দেওয়ার জন্য, আবু জাহেল বাহবা দিচ্ছে, হ্যাঁ ওমর, এটা তোমারই কাজ, তোমার দ্বারা সম্ভব, তুমি ছাড়া কেউ পারবে না এই কাজ, যাও তুমি। উৎসাহিত করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তরবারি হাতে নিয়ে রওনা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। পথের মধ্যে দেখা হয়ে যায় একজন সাহাবীর সঙ্গে। সাহাবী যখন দেখল এই খোলা তরবারি নিয়ে রাস্তা অতিক্রম করছে ওমর, ব্যতিক্রম মেজাজ, যেন মনে হয় কিছু একটা হয়ে যাবে। ডাক দিয়ে বললেন, ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে অগ্রসর? বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। সাহাবী বললেন, সে তো আল্লাহর বান্দা, তাকে কেমনে হত্যা করবা? ওমর বললেন, তুমিও মনে হয় তার ধর্ম গ্রহণ করেছ, তোমাকে আগে খণ্ডিত করে নেই, তরবারির কাজটা তোমার দ্বারাই শুরু করে নেই। সাহাবী বললেন, তোমার বাড়ি আগে সামলাও, ঘর সামলাও। কি আমার ঘর সামলাবো মানে? তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন, তোমার বোনকে আগে তুমি হত্যা করো, তারপরে এদিকে এসো। রওনা করলেন ঘর ঠিক করার জন্য, নিজের বোনের ঘরের দিকে অগ্রসর। ঘরের ভিতরে যাবেন যখন আঙ্গিনার মধ্যে প্রবেশ করেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনেছেন। দরজায় গিয়ে তরবারি দিয়ে যখন আঘাত করলো, এত জোরে আঘাত করেছে, কে? ডাক দিয়ে বলছে, ফাতেমা দরজা খোল। ফাতেমাও জানতে পারলো ভাই উমর এসেছে, সে তো কাফের, অবশ্যই আমাদের আজকে নিস্তার নাই। কোরআনের পাতাটুকুন, লিখিত পাতাটুকুন তিনি লুকিয়ে ফেললেন। এরপরে দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে বলল, কি পড়তেছিলে? ফাতেমা কোনো কথা বলতেছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই তুমি বদ্দিন হয়ে গিয়েছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এখন তোমাকে আমি শায়েস্তা করব, ধর্মের স্বাদ মিটিয়ে দিব। তরবারি দিয়ে মার শুরু করলেন, আঘাতের পর আঘাত, এত কঠিন ভাবে মার শুরু করলো। বোন ফাতেমার শরীর দিয়ে যখন রক্ত ঝিরঝির করে বের হওয়া শুরু করলো, এক পর্যায়ে অসহ্যকর যন্ত্রণাদায়ক মার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মারো, তুমি মারতে থাকো, যত খুশি তুমি মারো, এত মারলেও যদি তুমি খুশি হও মারো, যত মারো না কেন, আমি যেই দিন গ্রহণ করেছি এই ইসলাম আমি ছাড়ব না। ধমকের সঙ্গে কথা বলেছে, হ্যাঁ মারো, এমন ভাবে যখন ধমক দিয়েছে, ওমরের বোন ওমরকে ধমক দিয়েছে, বোন যখন ধমক মেরেছে, ভাই চমকে উঠল, বোনের দিকে স্তব্ধ ভাবে তাকিয়ে আছে। ফাতেমার শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছিল। ভাই যত বড় টাটকা কাফেরই হোক না কেন, শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন, বোনের গায়ে যদি রক্ত দেখে, ভাইয়ের মনটা অটোমেটিক নরম হয়ে যায়। ডাক দিয়ে বলল, তুমি কি পড়তেছিলে, আমাকে একটু দেখাও। ফাতেমা বলল, না, তোমাকে দেখানো যাবে না, তুমি ছিঁড়ে ফেলবে। ওমর ফারুক বলল, না, আমি ছেড়ব না। এমন কি তোমার কাছে আছে যেই কালাম, এমন কি কোরআন, কোরআনের ভিতরে কি আছে যেই কোরআন যে পড়ে, পড়ার সাথে সাথে যে শ্রবণ করে, শ্রবণ করার সাথে সাথে কোরআনের পাগল হয়ে যায়, কোরআনের কাছে আস্ত মাথা নত করে দেয়, কি আছে কোরআনের ভিতরে? আমি পড়া জানি, আমাকে একটু পড়তে দাও। ফাতেমা বলল, না, দেয়া যাবে না, তোমাকে ওযু করতে হবে, বিনা ওযুতে আল্লাহর কালাম ছুঁতে নাই। ওমর ফারুক বলল, ঠিক আছে, আমি ওযু করব, তারপরেও আমি কালাম করব, আল্লাহর কালাম করব। ওমরের ভিতরে মনটা নরম হয়ে আসছে। বোনের শরীরের আঘাত, বোনের শরীরের রক্ত দেখে মনটা নরম হয়ে গিয়েছে।
ওযু করে আসলেন। এরপরে তিনি যখন আল্লাহর কালামটা হাতে নিলেন, সূরাতুত তাহা পড়তে থাকলেন। পড়তে পড়তে যখন কিছুটা পড়লেন, অটোমেটিক তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তারা একবার পাঠ করেছে। আল্লাহর কালাম অল্প একটু একবার ওমর পাঠ করলো, আধা পৃষ্ঠার মতো পাঠ করলো কিংবা 1 পৃষ্ঠার মতো পাঠ করলো সূরাতুত তাহা। এতেই আল্লাহর রহমত উমরের উপরে নাযিল হওয়া শুরু হয়ে গেল। কলব নরম হয়ে গেল। সে সব রকমের মত পরিবর্তন করে ফেলল। এমনকি যত রকমের দেব দেবীর পূজা করত সব কিছু ছেড়ে দিল। জীবন ভর বাপ দাদার ধর্মে এত আমল করেছে, এত গুণ কীর্তন করেছে, পূজা অর্চনা করেছে, সব কিছু ছেড়ে দিলেন মাত্র 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শ্রবণ করার পর। কাফের থাকা অবস্থায় তার মন পরিবর্তন হয়ে গেল। আমরাও মুসলমান, আমরাও কোরআনের তেলাওয়াত শ্রবণ করি, আমরাও নিজেরা কোরআন তেলাওয়াত করি, আমরা অর্থ সহকারে কোরআন পড়ি, কোরআনের আয়াতগুলো আমরা পাঠ করি, কোরআনের পাতাগুলো আমরা খুলে নেই, কোরআনের আয়াত পাঠ করি, তরজমাও পাঠ করি, আবার কোরআনের আয়াত পাঠ করি, তাফসীরও আমরা পড়তে থাকি। এত বেশি বেশি পড়লাম, এত কিছু জানলাম, কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, অথচ এই কোরআনের হিদায়াত আমাদের কলবের ভিতরে ঢুকাইতে পারলাম না। মাত্র 1 পৃষ্ঠা পড়ে পৃথিবীর সব কিছু ছেড়ে দিলেন। অর্থ সম্পদ, জায়গা জমি সব কিছু ত্যাগ করে দিলেন। তাদের ঈমান ছিল মজবুত, এমন একটা মজবুত ঈমান তাদের ভিতরে প্রবেশ করেছে। আর আমরা মুসলমান দাবি করে বসে আছি, সরকারি আইডি কার্ডে আমরা মুসলিম, এতটুকু লেখা দেওয়াতেই আমরা যথেষ্ট মনে করি। আমাদের নামাজ লাগে না, আমাদের কোরআন পড়তে হয় না, কোরআন বুঝতে হয় না, হজ করার প্রয়োজন হয় না, রোজার মাসে রোজাও করার প্রয়োজন হয় না, যাকাত দেওয়ার প্রয়োজন হয় না, কোনো কিছুই করব না। বাপ দাদার মুসলমানিত্ব নিয়ে আমরা আজও পর্যন্ত মুসলিম দাবি করে আছি। এরে মুসলমান, কিয়ামতের ময়দান অবশ্যই সংঘটিত হবে, মানুষের মৃত্যু হবে। এই মৃত্যুর পর মানুষগুলো কি অবস্থায় চলে যাবে হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ সামনে উপস্থিত। দুনিয়ায় কি করেছো, কি করে দুনিয়ায় থেকে তুমি দুনিয়া থেকে ফিরে এসেছো, আখিরাতের জগতের দিকে অগ্রসর হয়েছো, কি নিয়ে সামনের দিকে অগ্রসর হতেছো, সব পাই টু পাই করে হিসাব দিতে হবে। একজনকেও হিসাব ছাড়া ছেড়ে দেওয়া হবে না। আমরা কোরআন পড়ি আর বুঝি আর শুনি, যেখানে আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় আমরা মনোযোগ দিয়ে শুনলাম। এরপরে ওখান থেকে যখন আমরা বের হয়ে চলে গেলাম, কোরআনটাকে আমরা ওই জায়গায় থুয়ে চলে গেলাম। কোরআনকে আমরা মুহাব্বতের সাথে ভিতরে নেওয়া, কলবে জায়গা দেওয়া, তাও দিতে পারলাম না। আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের ময়দানে কোরআন মানুষের পক্ষে সাক্ষ্য দিবে, আবার কিয়ামতের ময়দানে কোরআন মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার বিনা হিসেবে জাহান্নাম ব্যস্ত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পৃষ্ঠা মাত্র কোরআন তেলাওয়াত করলেন। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বোন ফাতেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বল। কেন বলবো? আমি জানাবো না তোমাকে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তাকে অপমান করতে পারো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন, যে কোরআন আমি স্পর্শ করলাম, যে কোরআন আমি তেলাওয়াত করলাম,
আমি বুঝতে পেরেছি এই জীবন জীবন নয়, আরেকটি জীবন আখিরাতের জীবন, ওটাই হলো আসল জীবন। জীবন ধ্বংস করে ফেলেছি। 26টি বছর আমি আমার জীবন থেকে অতিবাহিত করে ফেলেছি বোন। আমি আজকে মনের মানুষটা পেয়েছি, আমি দিন বুঝতে পেরেছি। এ কোরআন আমাকে পাগল করে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি করে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করছেন, আমি সেখানে যাব, আমি ইসলাম গ্রহণ করে নিব। জোরে বল সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। খবরদার সাবধানে যাবে, জোরে কথা বলবা না, জোরে পা ফেলবে না, একদম আদরের ব্যতিক্রম করবা না। উমর বলতেছে আমি আদরের সর্বোচ্চ পর্যায়ে তাকে আদর দেখাবো, কোন রকমের বেয়াদবি করব না, আমাকে শুধু বলো। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে উমর রওনা হলেন, তখনও খোলা তরবারি হাতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, দরজায় গিয়ে টোকা দিয়েছেন। 13 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আনহুর বাড়িতে সাহাবীদেরকে তালিম দিতেছিলেন। বাহিরে থেকে যখন করাঘাত করা হলো, যতই আদব দেখানো হোক না কেন, ওমর সাধারণ মানুষ নয়, অসাধারণ একজন মানুষ। তার তরবারি দিয়ে যখন কড়া নাড়া দেওয়া হয়েছে, দরবার দরজাটা জোরে ধাক্কা লেগে গেছে। কারণ মানুষ তো ধাক্কা দেওয়ারই মানুষ। ওমর এমন শক্ত মিজাজের ওমর, যখন দরজার সামনে ধাক্কা লাগালো, সাহাবীরা স্তব্ধ হয়ে গেল। কে আসলে এত জোরে ধাক্কা লাগালো? একজন সাহাবী দরজার ফাঁসা দিয়ে বলছেন, তাকিয়েছেন, দেখেন ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে, হাতে তরবারি, খোলা তরবারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হবেন। 13 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে গায়ের সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের হাতে খোলা তরবারি রয়েছে, আপনার সামনের দিকে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেই যেতে হবে, তোমরা সাইড দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে একজন সাহাবী এক চুল পরিমাণ নড়তে পারতো না। সাহাবীরা সাইড দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন। দরজা খোলার পর তাকিয়ে দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির দিকে তাকিয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে। জোরে কর সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের গায়ের চাদরের এক আঁচল ধরে জোরে ঝটকা দিয়ে নিজের দিকে টান দিয়ে বললেন, ওমর, এখনো কি দিন বুঝার তোমার সময় হয় নাই? সময় হয় নাই তোমার? আর কতক্ষণ অপেক্ষা করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি। এই তরবারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে রেখে দিলেন। মাথা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময় হয়েছে, আর মুহূর্ত কাল দেরি নয়। আমি এখন সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর যখন সাক্ষ্য দিয়েছেন, শাহাদাত পাঠ করেছেন, এই 13 জন সাহাবী এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, কাবার চত্বর পর্যন্ত মুখরিত হয়ে পড়েছে। এই এত জোরে তাকবীরের ধ্বনি কাফেররা পর্যন্ত শুনে ফেলেছে। সাহাবীরা বললেন, ওমর ভাই, তুমি আজ থেকে জান্নাতি হয়ে গিয়েছো ভাই।
তুমি আমাদের সাথে এই গোপন জায়গায় অবস্থান করো, বাইরে বের হইও না। মানুষ যখন জানতে পারবে, কাবার কাফেরেরা যখন, মক্কার কাফেরেরা যখন জানতে পারবে যে উমার ইসলাম গ্রহণ করেছে, তোমার উপরে আক্রমণ করবে তারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর ঘরের ভিতরে বসে থেকে ইসলাম কায়েম হবে তা আমার পক্ষে সম্ভব নয়, অতএব তোমরা ঘরের মধ্যে বসে থাকো, আমি ওমর কাবার সামনে গিয়ে আবারও শাহাদাত পাঠ করব। জোরে বলো সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরের সামনে হাজির। আবু জাহেল, উতবা, সাইবা বসে আছেন, অপেক্ষা করছেন ওমর মুহাম্মাদের মাথা নিয়ে আসবে, অপেক্ষা করছেন আনন্দের সংবাদ আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে যখন নাঙ্গা তরোয়ার নিয়ে কাবার সামনে গিয়ে হাজির হয়েছেন, ডাক দিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ইসলাম গ্রহণ করেছি। এমন কোন সন্তান, কোন মানুষ যদি থাকে যে স্ত্রীকে বিধবা করতে চায়, সে যেন আমার সামনে এসে এখন দাঁড়াক। কোন সন্তানকে যদি কেউ এতিম বানাতে চায়, তাহলে সে আমার সামনে এসে হাজির হোক। কোন মানুষ যদি পিত্তহারা হতে চায়, তাহলে সে আমার সামনে হাজির হোক। এমন তেজদীপ্ত কণ্ঠে যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন, কাবার চত্বরের মধ্যে অসংখ্য মানুষ ছিল, কাফেররা ছিল। আবু জাহেল, উতবা, সাইবার মিটিং চলতেছিল। এই মিটিং থেকে সবগুলো কাফের দূর দূর করে সেখান থেকে পালিয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর দিকে অগ্রসর যেই বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন, কোনো সন্দেহ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পথের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহর ভয় যখন তার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের রাস্তা দেখায় দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের রাস্তা দেখাবেন না। আর যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব আল্লাহর ভয় যেন আমাদের ভিতরে আসে, আমরা যেন আল্লাহর ভয়টাকে নিতে পারি কলবের ভিতরে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের রাস্তা দেখায় দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রশ্ন আসছে, কুরআন বা কোন সহিহ হাদিসে কি বলা আছে যে খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন এবং বরং সব মানুষেরই মৃত্যু হবে? যাই হোক, যেটা বলা হয়েছে যে তাহলে আমরা কেন মনে করি যে খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন? সহিহ হাদিসেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন যে আজ থেকে এখন যারা মসজিদে নববী বর্ণনা ঘোষণা করেছেন যে এখন যারা উপস্থিত 100 বছর পূর্বে যারা ছিল তারা 100 বছর পরে, আমার থেকে 100 বছর পরে আর কেউ জীবিত থাকবে না, সকলেই মারা যাবে। এই হাদিসটা দলিল স্থাপন করা হয়েছে। ওই তাফসিরে মাযহারি কিতাবের ভিতরে চুলসিরা বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে খিজির আলাইহিস সালাম কেউ বলছেন যে বেঁচে আছেন, কেউ বলছেন মারা গেছে। ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা ফয়সালা দিয়েছেন, আর বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা দেয়া হয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা ফয়সালা দিয়েছেন, সেটা হলো যে পৃথিবীতে দুজন নবী আছেন আর আসমানে দুজন নবী আছেন। আসমানের দুজন জীবিত আছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কিতাবের বর্ণনা, কেউ কেউ বর্ণনা দিয়েছেন।
আর পৃথিবীর যে দুজন, হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি এবং ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, ইনাদের যে একটা ফয়সালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে রিসার্চ করে এনারা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর এমন একটা পর্যায়ে তাকে দান করে, পর্যায়ে তাকে দিয়েছেন, শক্তি দিয়েছেন যে পৃথিবীর কোন জায়গায় যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বা কোনো ফয়সালার প্রয়োজন হয়, কোনো বিষয়ের প্রয়োজন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে প্রাধান্য দেন, শক্তি দেন, খিজির আলাইহিস সালাম সেখানে উপস্থিত হতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না দেন এতক্ষণ পর্যন্ত তিনি আসতে পারেন না। এই বিষয়টি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। এখন এটার প্রশ্নের বিষয়ে কেউ যদি বিশ্বাস করে সে একেবারে পাক্কা ঈমানদার হবে, কেউ যদি বিশ্বাস না করে সে কাফের হবে, এমনটা নয়। যে কিতাবের মধ্যে লেখাটা যেভাবে আছে ওভাবেই থেকে যাক, আমরা যা শুনছি আমরা শোনার মধ্যেই আমাদের মধ্যে থেকে যাক। আমরা এমন কোনো কাজ করতেছি না, যে এমন কোনো আমল করতেছি না খিজির আলাইহিস সালাম এসে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঈমান আমাদের ভিতরে নাই। আবার আমাদের উপরে এমনও গজব দিবেন না খিজির আলাইহিস সালাম এসে যে আমরা এমন পাপীর কাজ করছি, এরকমও হবে না, আশা করা যায় না। ব্যক্তিগত একটা মতামত থাকতেই পারে। এই নিয়ে আর আমরা চিন্তা ভাবনার দিকে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই সহিহ বুঝ দান করুন। সবাই বলি আমিন। যারা সুন্নাত